দেশের প্রোডাক্ট আমাদের দেশ হাইলাইট করা, আপনি মেড ইন বাংলাদেশ লিখে না, বাংলাদেশের পোশাকটা এখন সারা বিশ্বব্যাপী চলছে। আমরা তো দুঃখিত এই কারণে, আমরা তো দুঃখিত এই কারণে আমাদের দেশের মানুষগুলো এরকম কেন, যে ওরা ইন্ডিয়া হলে পাগল হয়ে যায় কেন? আমরা তো দুঃখিত এই কারণে আমাদের দেশের মানুষগুলো এরকম হয়েছে কেন? নিশ্চয় আগে যারা লিড দিয়েছে, লিড গুলা তো এরকম করে সৃষ্টি হয়ে গেছে। আপনারা বলি, আপনার মতো ব্র্যান্ড যদি বাংলাদেশের প্রোডাক্ট মানসম্মত মেড ইন বাংলাদেশ তুলে দিতে পারেন মানুষের কাছে, আমরা যখন কাস্টমার ওভাবে সৃষ্টি করতে পারবে, সরকার যদি সৃষ্টি করতে পারে, আমরা দিতে রসিদে আমাদের না, আমরা তো দেব, আমরা তো দেওয়ার জন্য প্রস্তুত, আমরা তো ব্যবসা করতে আসছি, কিন্তু আমি ব্যবহার করছি যে, কিন্তু মানুষের সৃষ্টি হতে হবে। মানুষ এখন আমরা তো কোটি টাকা হয়েছে, আপনি দান করার অভ্যেস না থাকে তাহলে আপনি দান করতে পারবেন না, অভ্যেস হতে হবে, অভ্যেস গড়ে তুলতে হবে। তো আমি আপনাকে বলি, মানুষ ইন্ডিয়া ছাড়া কিনে নাই। না স্যার, আমি শুনেন, আমি অনেক কোটিপতি তারা দান করে না কেন? ওদের অভ্যেস নাই, ওদের অভ্যেস না দান করার জন্য, ওনার অভ্যেস তো না, তার অভ্যেস সৃষ্টি করতে হবে। ওটা আমি পরে ডিসাইড করবো। আপনার মানুষ ইন্ডিয়া বললে বেশি কিনে, এই জন্য ইন্ডিয়া বললে আগ্রহ বেশি দেখায়, এই জন্যই আপনি এটা আমরা দেখি নাই। তবে হ্যাঁ, মানুষ ইন্ডিয়া বললে বেশি কিনে, আমরা এটা লিখি নাই, এটা যারা লিখছে এরা জানে, কিন্তু মানুষ ইন্ডিয়া বলতে বেশি কিনে, আমরা কিন্তু বলি না। আমরা বলি যে আমরা টাকা থেকে কিনে আনছি না, আমরা বলি যে আমরা বলছি যে আমরা টাকা থেকে কিনে আনছি, ও টাকা জানি না, বলতে পারে না, বলতে পারছে না। তো এটা 3,000 টাকা, এটার দামটা আমি বলতে পারবো না। এটার দাম কত? এটার দাম হ্যাঁ 35, এটা 35। ক্রয় কত? হ্যাঁ ক্রয় কত এগুলা? আমরা 200-300 টাকা 400 টাকা এরকম লাভ করি না। ক্রয়টা দেখান না একটু। ক্রয়টা আমাদের গোড়া সব ফেলে দিয়েছে, আমরা 2-3 বছর হয়ে গেছে, ওগুলো আমরা রাখি না, আমরা যে হয়ে গেছে ওগুলা কাগজ আমরা রাখি না এখানে। আপনার আগা গোড়া কথাগুলি একেবারে অযৌক্তিক। না 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 স্যার, এখানে একা গোড়া হবে না, একা গোড়া তো হবে না স্যার, এখানে আমরা তো এগুলো 2-3 বছর আগের বার। আচ্ছা, এগুলো কত টাকা? এগুলো এখন কত টাকা? মাত্র 1500 টাকার কিছু পাঞ্জাবি দেখান। 1500 টাকার কিছু পাঞ্জাবি দেখান। কোনগুলা? এগুলো 1500 টাকা করে। এটা কত? এটা হাতের কাজ। আচ্ছা আচ্ছা, এই কাজটা করতে একটা মানুষ কয়দিন সময় লাগবে? হ্যাঁ, তাহলে এটা কত টাকা? দাম কত বলবে? এগুলো বেতন দিতে হবে না? 3500 টাকা। 3500 টাকা। ওই 12,000-13,000 টাকার পাঞ্জাবি দেখছো না? আচ্ছা, আপনি হয়তো দেখছিলেন, আপনি একটু যদি দেখান, আপনাকে কোন জায়গার পাঞ্জাবি দেখিয়েছিল এবং কত টাকা বলেছিল? ওই বলেন 11,500-এর পাঞ্জাবি গুলো। 11,500 নাই, আমাদের এগুলো আছে আপনার। ওই যে ভাইটা ছিলেন ওনাকে একটু ডাকেন। আমরা একটি বিষয় দেখতে পাচ্ছি, এই যে এই পাঞ্জাবিগুলো লেখা বোম্বে কুর্তা মেড ইন ইন্ডিয়া। আমি একটু স্পষ্ট করে দেখাই। তবে ভোক্তা অধিকারের যে কর্মকর্তারা, তারা অভিযান পরিচালনা করে যেটা বারবারই বলছেন, যেগুলো বাংলাদেশে তৈরি, তারপরও মেড ইন ইন্ডিয়ার লোগো তারা ব্যবহার করছে। সেই লোগোগুলো আসলে ব্যবহার করার পরেই কিন্তু দামটি বাড়তি বলা হচ্ছে। আমরা যে পাঞ্জাবিগুলো দেখছি সেগুলো কিছুক্ষণ আগেও যারা এসেছিলেন তাদেরকে বলা হয়েছিল যে 12,000 থেকে 15,000 টাকা। এখন সেই একই পাঞ্জাবি 3,000 থেকে 3,500 টাকা এবং 1500 টাকাও বলা হচ্ছে। আপনার এখানে সর্বোচ্চ কত টাকা দামের পাঞ্জাবি? সর্বোচ্চ আপনার 7,000 টাকা দামের পাঞ্জাবি। এগুলো 7,000 টাকা দামের পাঞ্জাবি। 7,000 টাকা সর্বোচ্চ। এটা 7,000 টাকা সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, সর্বোচ্চ কোয়ালিটি হচ্ছে এটা আমাদের। এটা 7,000 টাকা। সর্বোচ্চ কোয়ালিটির দাম কত? 7,000 টাকা স্যার। 7,000 মাত্র? জি স্যার। আচ্ছা, এটা কি কত টাকার প্রোডাক্ট? ইন্ডিয়ান ডকুমেন্টস তো আছে, আপনারা ইম্পোর্ট করেছেন এটা? আমরা তো ইম্পোর্ট করি। ইম্পোর্টের কাগজপত্রগুলো আছে? সেটা আমাদের বসে বলতে পারবো আমার কি আছে না আছে। খোঁজ নিয়ে এগুলো দেখাতে বলেন তো। এগুলো আসলে হাত কেরিং আনো তো। হাত কেরিং মানে কি লাগেজ? কি জানি, ওনারা লাগেজ করে আনকে, এটা আর কি। হাত কেরিং এর টাকাটা কি সরকার পায়? অবশ্যই, সেটা ওদিকে জিএসটি দিয়ে আনতেছে না। জিএসটি ছাড়া তো আনতেছে না। আপনার হাতে একটা প্রোডাক্ট আসলে সেটা সরকার কিভাবে জানে? একটা তো আনতেছে না আমাদের।
আমাদের তো 1000 পিস আনতেছে বা 100-200 পিস এরকম আনতেছে। আমরা তো কোথায় কাগজগুলো কোথায়? থাকবে বসের কাছে। এটা ধারাবাহিক প্রক্রিয়া, কাপড় বাংলাদেশ এটা তো একদিনে সৃষ্টি হয় নাই। বাংলাদেশ সৃষ্টি হয়েছে 52-53 বছর হয়েছে নাকি 55 বছর হয়েছে, আমি জানি না, আমার রেকর্ড হিসাব নাই। কিন্তু এটা তো ধারাবাহিক প্রক্রিয়া, কিভাবে যেভাবে চলতেছে, যেটা চলতেছে আর কি। ওনারা যেটা জিজ্ঞেস করছে, ওনার তো জিজ্ঞেস করছে, আমাকে পছন্দ করছিল, ওনার পছন্দ জবাব বলছে আর কি। আপনার কাপড় তো বাংলাদেশে ডিস্ট্রিক্টে কেন ভারতীয় লাগানো হয়েছে সেটা বলতে পারেন? এটা স্টিকার তো আমরা লাগিয়ে নাই, আমি বলছি যে আমি কিনে আনছি, ঢাকা থেকে আনছি। হ্যাঁ, ওরা লিখছে, আমি তো জানি না ওরা কি লিখছে রাখছে, ওগুলো তো আমি দেখি নাই। আমরা মাল সুন্দর লাগছে মাল কিনে আসছি, আমাদের মাল সুন্দর লাগছে মাল কিনে আসছি, কাস্টমারের চাহিদাতে আমরা বিক্রি করছি। না, এটা আমরা জানি না, কাস্টমার বাইরে চাই বলে না, ওরা কি রাখছে এটা আমি জানি না। মালগুলো আমরা দেখি যে মালগুলা কাপড় ঠিক আছে কিনা, সুন্দর কিনা, তখন এগুলো রাখলে আমরা নিয়ে আসি। কি লেখছে আমাদের, হ্যাঁ আমাদের শর্ত দিয়েছি যে আমাদের এই লোগোটা আমাদের লিখতে হবে, এর বাইরে গুলো আমরা আর দেখি না। এখানে দেশও আছে, ভারতীয় আছে, দুইটাই আছে। আমি ভারত থেকে আনি নাই, ভারত দ্বিতীয় পক্ষে এলসি করে আনছে, ওর কাছ থেকে আমরা কিনে নিয়েছি। ভারত থেকে আমরা এলসি করি না। আর ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে, আমি দেখি নাই ওগুলা দেখি নাই, এটা ভুল আমার। এটা ভুল হবার কারণটা হলো এটা এই জিনিসটা দেশে সৃষ্টি হয় নাই। সময় পাই না বলছি, দেখেন এই প্লেটটার উপরে আরেকটা ওই মেড ইন ইন্ডিয়া বোম্বাই একটা স্টিকার বসানো, তাহলে এটার উপরেও নিশ্চয়ই বসানো যায় একইভাবে, সেম ডিজাইন কিন্তু সেম। তার মানে এটা সুস্পষ্ট যে এটা আসলে আমাদের দেশেই হচ্ছে। আর ভবিষ্যতে করবেন কিনা এরকম, এটা বলেন। আমি দেশের মাল বিদেশি বলে আমরা বলবো না, দেশের মাল দেশে বলবো, দেশেরই প্রোডাক্ট। আপনি মেড ইন ইন্ডিয়া এগুলো একটা বিষয় আছে, এগুলো একটা বিষয় আছে, আমি বলি এগুলো একটা বিষয় আছে, কি বলি আমি ব্যবসায়িক কথা বলি আমরা সাথে। এগুলো যদি আমরা কোম্পানির নাম লিখি, কোম্পানির নাম লিখলে ওরা বলা হয়তো কোম্পানির নাম লেখা, অন্যরা গিয়ে মালগুলো আনবে, এখানে বাজারটা নষ্ট করে পারবে। আমরা এই জন্য কোম্পানির মাল আপনার লিখতে বলি না অনেক সময়। এটার মধ্যে এখন কিসের স্টিকার বসাবেন? আমরা স্টিকার বসাবো না, এটা আমরা যদি চয়েস হয় এটা নেবেন, চয়েস না হলে নেবেন না। তো এটার মধ্যে কিসের বসাইলেন? এটা তো ওখান থেকে বসাই ওখানে যেভাবে দিছে এভাবে। এখানে তো আমরা তো বসানোর সময় আমরা যুদ্ধ করতে আসি নাই, এখানে যুদ্ধ করতে চলা যাবে না, দুটোই সেম। হ্যাঁ, এখানে শুধু আপনার বোম্বে বসাইছে, এখানে এটা বসাইছে। হ্যাঁ, এটা তো বসাই দিই নাই। এটা আমাদের কতগুলা ভালো ভালো মাল আছে, ওগুলা কোম্পানি বলতে আমরা স্টিকার লাগাতে হবে না, আমার স্টিকার লাগাতে হবে। আসলে এটা যদি লাগাই থাকি অন্য দোকানদাররা আমার কোম্পানি দেখে ফেলবে, দেখে ওরা মানে এখানে। এখন এই যে আপনি বলেন এই যে আপনার মেড ইন ইন্ডিয়া লেখা, এইগুলা যে আপনি দিচ্ছেন অথচ কোনো ডকুমেন্টেশন নাই, এগুলা কি আপনার ঠিক হচ্ছে কিনা বলেন? অন্যদের কথা বলছেন আপনি, এটা ঠিক হচ্ছে না ভাই। আমি আপনাকে বলি, অন্যদের ওখানে আমরা যাবো বা দেখবো, এটা কিন্তু আপনার বিষয়টা নিয়ে কথা বলবো। এটা ঠিক হচ্ছে না, কিন্তু এটা দেশের দীর্ঘ বছরের প্রক্রিয়া এগুলো চলতেছে। আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 52-53 বছর হয়ে যাবে নাকি কথা আমার একুরেট জানে না, হয়তো 1 বছর 2 বছর এদিক হবে, কিন্তু এভাবে তো চলতেছে। তাহলে আমরা কি করবো? এখন আমি যদি এদিকে যেতে যাই, রাস্তা দাম ওইদিকে পথ আছে, কিন্তু মানুষ দেখতেছে ওদিকে চলে যাচ্ছে। তা আমি যদি আইন শৃঙ্খলা দেখেন সারাদিন সকাল থেকে বের হবে, বড় প্রতিষ্ঠান সেলিম পাঞ্জাবিতে মানুষ বিশ্বাসের কারণে আসে, আমরা বিশ্বাসে কিছু করি না, আমরা ঠকাই না। আপনি তো বাক্য শেষ করতে দেন না, বলেন। সেলিম পাঞ্জাবিতে রাজস্থানে মানুষ বিশ্বাসের জন্য আসে। এখন রাস্তার পাশের দোকানে এরকম মেড ইন ইন্ডিয়া লেখা এই বাংলাদেশি ভুয়া একটা পাঞ্জাবি দিয়ে দিতে পারে, কিন্তু সেলিম পাঞ্জাবি এটা করবে একটা ব্র্যান্ড চট্টগ্রামের, এটা মানুষের জন্য। এটা আমরা বুয়া করি না, আমরা বলছি আমাদের এই নামটা লিখতে হবে, এর বাকিগুলো আমরা দেখি। এগুলা কে লিখছে? এগুলো ওখানে লিখছে, এটা আমি বলছি, এটা না এটা তো কোম্পানি লিখছে। হ্যাঁ, কোম্পানি লিখছে। লাভটা কার হইলো? হ্যাঁ, আপনাদের পোশাক আছে আপনার? আমাদের কোনো প্রোডাক্ট নাই, আপনাদের কিছু নেই না, আমরা কোনো প্রোডাক্ট। হ্যাঁ, আমরা বলি না এই পর্যন্ত, কাউকে বলি না, আমাদের নিজস্ব কোম্পানি মেড ইন ইন্ডিয়া লিখে দিল আর আপনি নিয়ে আসলেন, আর আপনি আপনার এখন করবো কি? আপনি বলেন এখানে করার কি আছে? শোনেন, আমাদের আমি আপনাকে বলি,
শোনেন, আমরা গতবারেও আপনার এখানে ওই আপনার আরেকটা শাখায় অভিযান পরিচালনা করেছি, সেখানে আমরা সতর্ক করেছি, আমরা অনুরোধ করেছি যাতে এরকমটা আর না হয়, কিন্তু দেখা যাচ্ছে যে ঠিক আছে, আগামী থেকে আমরা করবো না আর। আপনারা আর কারেকশন করেননি। তো আমরা আপনাকে এই সতর্কতামূলক এই যে অপরাধ হয়েছে, আর এগুলো এখানে আরেকটা কথা আছে, এগুলো আগের মালও আছে। শোনেন, আগের মাল তো ওগুলো তো রয়ে গেল, না ঠিক আছে, বলতে পারবো না। না ঠিক আছে, ওই মেড ইন ইন্ডিয়া হলে এই কাগজপত্র থাকবে, সম্পূর্ণ ডকুমেন্ট থাকবে, ডকুমেন্ট না দিয়ে আরেকজন উৎপাদন করে আপনি নিয়ে এসে আপনার দায় নাই এরকম বললে হবে না। আর অন্য মাল সারা দেশে হচ্ছে, এটা আপনার জন্য যুক্তি হতে পারে না। আমি যুক্তি দিতেছি না, আমরা বলতেছি আপনাকে, ঠিক আছে। আমি আপনাকে যুক্তি দেখেই পারবো না, আইন আপনাকে দেখাতে পারবো না, আইন আপনি দেখাতে পারবেন, বলেন, আইন সব আমার ধারণা নেই। আপনার এটা অপরাধ হচ্ছে কিনা? হ্যাঁ, এগুলো অপরাধ আমি করি না, কিন্তু অপরাধ করছে কোম্পানি। আচ্ছা, সামনে আর হবে না, ঠিক আছে? হবে না ইনশাল্লাহ। আমরা আপনাকে 2 লাখ টাকা অর্থদণ্ড করলাম আর সতর্ক করলাম, ঠিক আছে? ওকে, ওই যে প্রসিকিউশন লিখে ফেলেন। মোবাইল করে কথা বলা যাবে না, এর নামে আলোচনা করি না। কিন্তু এটা আমরা এভাবে অপরাধ করি না, অপরাধ ঠিক আছে। আপনার আরেকটা প্রতিষ্ঠানে কিন্তু আমরা গেছি, বুঝছেন, এটা মানুষ প্রতারিত। এখানে শুনুন স্যার, এখানে একটা কথা আছে, এর মালগুলো আগরও আছে, তো আগরগুলো তো কার্ড থাকবে, এখন তো আমরা চেঞ্জ করতে পারবো না, চেঞ্জ করলে তো এটা কাপড় ফেলে দিতে হবে। আপনি দেখছিলেন তখন? হ্যাঁ হ্যাঁ, তখন বলছিল কত? এটা 11,500 টাকা চাইছিল। 11,500 টাকা। এই সেই পাঞ্জাবি কিছুক্ষণ আগেই যেখানে ভোক্তা অধিকারের একজন বলবো সেই অফিসেরই একজন সদস্য, তারা যখন এখানে এসেছিলেন এই পাঞ্জাবিটাই দেখেছিলেন, এবং এই পাঞ্জাবিটার দাম তখন চাওয়া হয়েছিল 11,500 টাকা। আমরা একটু এখন দামটা জানতে চাই যে ঠিক এখন কত টাকা বলেন। আমার মালগুলো একটু আমি এটার কত প্রাইস ভাই? 7,000, সাথে সাথে 4,500 টাকা কম। প্রথমটাই হচ্ছে যে পাঞ্জাবিটা আসলে দেশেরই উৎপাদন, কিন্তু ওনারা অধিকাংশ পাঞ্জাবি, সবগুলোর কথা বলতে পারি না কারণ সবগুলো তো যাচাই করা সম্ভব হয়নি, অধিকাংশ পাঞ্জাবি আমরা দেখেছি যে দেশের উৎপাদন কিন্তু মেড ইন ইন্ডিয়া বোম্বাই লেখা। তো এটার যেটার মেড ইন ইন্ডিয়া বোম্বাই লেখা, এটা উনি কাগজপত্র দেখাতে পারেননি, এবং একটা পর্যায়ে উনি স্বীকার করেছেন যে এটা আসলে সাধারণ মানুষই খারাপ, মানুষই ইন্ডিয়া না বললে বা বাইরের না বললে ক্রয় করেন না। তো এটা একটা প্রতারণা। আমরা এর আগেও তাদের এখানে একটা অভিযান পরিচালনা করেছি, তাদেরকে বলেছি, সতর্কও করেছি যে সেলিম পাঞ্জাবি একটা ব্র্যান্ড, এখানে তাদের কাছে মানুষ এখানে ভালোটা পাবে এবং প্রতিশ্রুতটা পাবে, এই বিশ্বাসেই কিন্তু মানুষ এখানে আসে। তো এখানে মেড ইন ইন্ডিয়া বললে ইন্ডিয়াটাই হবে, এটাই মানুষ বিশ্বাস করে, এটা বলেই আসে। তো আমরা এর আগেও তাদের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছি এবং তাদেরকে সতর্কও করেছি, গত বছর হতে পারে। তো কিন্তু এবার আবার এসে তাদের আসলে আমরা কোনো ইমপ্রুভমেন্ট দেখি না। আজকে সতর্কতামূলক 2 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি এবং ভবিষ্যতে আমরা আইনগতভাবে আরও যত কঠোরতা আছে আমরা প্রয়োজনে কঠোর হব।